আর তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং তোমরা নিজেদেরকে নিজের হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না, আর খরচ ইত্যাদি উত্তম রূপে সম্পন্ন করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা উত্তম রূপে কর্ম সম্পাদনকারীদেরকে ভালোবাসেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না, ইহার অর্থ হইল দরিদ্রতার ভয়ে আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ হইল যে মানুষ আল্লাহর রাস্তায় কতল হইয়া যাইবে, বরং ইহার অর্থ হইল আল্লাহর রাস্তায় খরচ করা হইতে বিরত হইয়া যাওয়া। হযরত যাহাক ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারগণ আল্লাহর রাস্তায় খরচ করিতেন এবং দান খয়রাত করিতেন। এক বছর দুর্ভিক্ষ হইল, ইহাতে তাহাদের খেয়াল পরিবর্তন হয়ে গেল এবং আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিলেন। তখন এই আয়াত নাজিল হয়। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কুস্তুনির যুদ্ধে শরীক ছিলাম। কাফেরদের বিরাট বাহিনী মোকাবিলার জন্য আসিল। মুসলমানদের মধ্যে হইতে এক ব্যক্তি তরবারি লইয়া তাহাদের কাতারের মধ্যে ঢুকিয়া গেল। অন্যান্য মুসলমানগণ শোরগোল করিল এবং বলিল যে সে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিয়াছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে শরীক ছিলেন। তিনি দাঁড়াইয়া গিয়ে বলিলেন, ইহা নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা নয়। তোমরা এই আয়াতের এই অর্থ করিতেছ, এই আয়াত তো আমাদের সম্পর্কে নাজিল হইয়াছে। ঘটনা এই হইয়াছিল যে যখন ইসলামের প্রচার হইতে লাগিল এবং দ্বীনের সাহায্যকারী অনেক হইয়া গেল, তখন আমাদের আনসারগণের গোপনে এই সিদ্ধান্ত হইল যে এখন আল্লাহ দ্বীনকে বিজয় দান করিয়াছেন এবং লোকদের মধ্যে দ্বীনের সাহায্যকারীদের সংখ্যা অনেক হইয়া গিয়াছে। এইদিকে আমাদের ধন সম্পদ, ক্ষেত খামার ইত্যাদি দীর্ঘদিন যাবৎ পুরাপুরিভাবে দেখাশোনা না করিতে পারার কারণে নষ্ট হইয়া যাইতেছে। অতএব আমরা এই বিষয়ে খোঁজ খবর লই এবং এইগুলিকে ঠিক করিয়া লই। তখন এই আয়াত নাজিল হইয়াছে। সুতরাং নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ হইল ধন সম্পদের ব্যবস্থার মধ্যে লাগিয়া যাওয়া এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়িয়া দেওয়া। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, তাহারা কি পরিমাণ দান করিবে? আপনি বলিয়া দিন, যাহা প্রয়োজন হইতে অতিরিক্ত হয়। অর্থাৎ ধন সম্পদ খরচ করার জন্যই নিজের প্রয়োজন পরিমাণ রাখিয়া যাহা অতিরিক্ত হয় উহা খরচ করিয়া দিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপন পরিবার প্রয়োজনে খরচ হইতে যাহা বাঁচিয়া যায় উহা অতিরিক্ত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন যে, হে মানুষ, যাহা তোমার প্রয়োজন হইতে অতিরিক্ত উহা খরচ করিয়া দাও, ইহা তোমার জন্য উত্তম। আর যদি উহাকে জমা করিয়া রাখো, তবে ইহা তোমার জন্য মন্দ। প্রয়োজন পরিমাণ জমা রাখিলে কোনো দোষ নাই। প্রথমে তোমার পরিবারের লোকদের উপর খরচ করো, আর উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত হইতে উত্তম, অর্থাৎ যেই হাত লওয়ার জন্য প্রসারিত হইয়া থাকে।